হাবিবুর রহমান সোহান বাংলাদেশের নতুন তারকা ক্রিকেটার। টি-20 ক্রিকেটে আজকে করেছে রেকর্ড। বাংলাদেশের হয়ে যে কোনো আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সব থেকে দ্রুততম টি-20 সেঞ্চুরি করেছে। মাত্র 35 বলে 100 রান করেছে এবং বাংলাদেশকে নট আউট থেকে ম্যাচ জিতিয়েছে। ওয়ানডে ক্রিকেটে সম্ভবত দ্রুততম সেঞ্চুরি এই হাবিবুর রহমানের নামেই আছে। আর এর আগে টি-20 ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নাম ছিল পারভেজ হোসেন ইমনের, কিন্তু সেই নাম বাদ দিয়ে এখন হাবিবুর রহমান সেই রেকর্ড নিজের নামে করলেন। বিষয় হলো যে আজকে যে ইনিংসটা খেলেছে হাবিবুর রহমান, মাত্র 35 বলে 100 রান, 8টি 4 এবং 10টি 6। যদি হাবিবুর রহমান শেষের দিকে একটু স্লো না হতো তাহলে হয়তো অনেক বড় রেকর্ড হতে পারতো। বিষয় হচ্ছে কি, একেবারে খারাপ তো না। অনেকেই বলছে হাবিবুর রহমান নিজের সেঞ্চুরি করার জন্য শেষের দিকে একটু স্লো হয়ে গেছে। দেখেন, হাবিবুর রহমান স্লো হওয়ার পরেও 168 রানের টার্গেট বাংলাদেশ মাত্র 11 ওভারে চেস করেছে। আর এই 11 ওভারে চেস করার পিছনে শেষ ওভারে ক্যাপ্টেন আকবর আলীর মাত্র 13 বলে 41 রানের হাত আছে। শেষ 5 বলে 5টি 6 মেরেছে আকবর আলী। তো প্রশ্ন হচ্ছে এখন যে এই আকবর আলী বলেন বা হাবিবুর রহমান সোহান বলেন, কারণ আকবর আলী তো সেঞ্চুরি করেনি। আকবর আলী ভালো খেলেছে কিন্তু জাতীয় দলে সুযোগ হয়নি টি-20 চ্যাম্পিয়ন ক্যাপ্টেন হওয়ার পরেও। কিন্তু এই হাবিবুর রহমান 2026 বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে কি আমরা দেখতে পাবো? প্লেইং 11-এ জায়গা পাবে কিনা পরের কথা, কিন্তু স্কোয়াডে কি জায়গা পাবে? বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা কি এই হাবিবুর রহমান সোহানকে নিয়ে একটু হলেও চিন্তা করবে? দেখেন, বাংলাদেশের দল টি-20 তাদের যে ব্যাটসম্যান আছে তার মধ্যে মারকুটে ব্যাটসম্যান নেই বললেই চলে। প্রত্যেকের স্ট্রাইক রেট ওই 130, 140, 150, তার বেশি যদি কারো থাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু স্ট্রাইক রেট মেনটেন করতে পারে একমাত্র ব্যাটসম্যান তারাই কিন্তু সফল হয় টি-20তে এবং বড় নাম হয়। গতকাল বৈভব সূর্যবংশী মাত্র 42 বলে 144 রান করে সাড়া ফেলেছিল বিশ্ব ক্রিকেটে। যে মাত্র 14 বছরের একটি ছেলে যেভাবে খেলছে মনে হচ্ছে না যে তার বয়স 14 বছর। এইবার এমার্জিং এশিয়া কাপের বাউন্ডারি হতে পারে ছোট, হতে পারে প্লেয়ারদের কোয়ালিটি সেই রকম মান নেই আন্তর্জাতিক ক্রিকেটের। ধীরে ধীরে এখান থেকে তারা পলিশ হবে এবং এখান থেকেই তারা আন্তর্জাতিক ক্রিকেটের সুযোগ পাবে। তবে এসিসি যখন টুর্নামেন্ট চালাচ্ছে, এই যে রেকর্ড, এই যে রান, এই যে খেলার স্তর একেবারে খারাপ না। তো হাবিবুর রহমানের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল। যদি এই রকম একটা ম্যাচের একটা ইনিংস দিয়ে আমরা কিন্তু হাবিবুর রহমানকেও বিচার করতে পারবো না। এখনও আরও ম্যাচ বাকি। সোমবারে আফগানিস্তানের সঙ্গে খেলা আছে বাংলাদেশের। সেই দিন হাবিবুর রহমান যদি এই রকমই খেলে তাহলে আমি আমার ভিডিওর মাধ্যমে দাবি জানাবো হাবিবুর রহমানকে বাংলাদেশের জাতীয় দলে এন্ট্রি দেওয়ার জন্য। কারণ আয়ারল্যান্ডের সিরিজ আছে 27 তারিখ থেকে, টেস্ট ম্যাচ আছে মিরপুরে, তারপরে 27 তারিখ আয়ারল্যান্ডের সঙ্গে। সুযোগ পেতেই পারে 3 ম্যাচের জন্য। সুযোগ দেখে নি বাংলাদেশের যে সকল ব্যাটসম্যান আছে, মানে জাকের আলী থেকে শুরু করে এদিকে শেষের দিকে 360 কি নাম, শামীম হোসেন পাটোয়ারি, মানে এদের খেলা আমার একদম পছন্দ হয় না। এরা ঘরোয়া লিগেও ভালো খেলে কিন্তু জাতীয় লিগে পারে না। কিন্তু এইরকমই যদি হাবিবুর রহমানকে সুযোগ দেওয়ার পর একটু হলেও কাজে লাগাতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাহলে এদিকে অবশ্যই নজর দেওয়া উচিত। বাকি এখন দেখা যাক কি হয়, আপনাদের মতামত জানাবেন। আজকে এই মুহূর্তে এখন খেলা হচ্ছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার। আফগানিস্তান একটু প্লাসে আছে। আর আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচ ইন্ডিয়া এবং পাকিস্তানের সন্ধ্যা 5:30টায়। তার আগে আছে ইউএই এবং ওমানের ম্যাচ। হাবিবুর রহমান সত্যি ভালো খেলেছে, প্রশংসা তো হয়। এই রকম খেললে প্রশংসা হয়, আরও একটু দ্রুত খেললে হয়তো 30 বলে বা 29 বলেও সেঞ্চুরি হতে পারতো। ভালো থাকবেন সবাই।